সেই বিখ্যাত কাঠের ব্রিজ। দর্শক, আজকে হচ্ছে ফ্রাইডে, আমরা যাচ্ছি শুক্রবারে স্পেশাল ভিডিও বানাইতে। একটা সুন্দর জায়গা আজকে এক্সপ্লোর করবো আপনাদের সামনে। চলেন, লেটস গো। শুরু করলাম নাগেশ্বরী কলেজ মোড় থেকে, নাগেশ্বরী টু ভুঙ্গামারি রোড। আমরা যাচ্ছি রায়গঞ্জ। প্রথমে এই যে কলেজ মোড় পার হয়ে এই যে কলেজ গেট, এরপরে পাবেন জিকো সিনেমা হল নাগেশ্বরী। এরপর কিন্তু সামনে আছে এই যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এরপরে এই যে পাম্প কিন্তু ফাঁকা, এখন আর ভিড় নাই। এরপরে আসার মোড় এই যে নাগেশ্বরী সাইনবোর্ড পাস হয়ে ফায়ার সার্ভিস অফিস, মালভাঙ্গা ব্রিজ। এরপর দেখেন রাস্তা কিন্তু অর্ধেক ধানওয়ালিদের দখলে। এরপরে আমরা বাঁশের তল চলে আসি। বাঁশের তল থেকে খেজুরের গাছ দেখে এই যে এটা হচ্ছে সততা পাম্প এখানেও খালি। এরপর আমরা আলেপেত্তাপতি চলে আসি এবং এটা রায়গঞ্জের এই রাস্তাটা। এখান থেকে আমরা এই যে কাঠের ব্রিজ জায়গাটা আসার সময় সব রাস্তা দেখাতে পারিনি। রায়গঞ্জে এসে কাউকে জিজ্ঞেস করলে এই কাঠের ব্রিজটা পাবেন। শুরুতেই কিন্তু আমি বাইক নিয়ে একটু এদিক সেদিক টহল দেই কাঠের ব্রিজের উপর দিয়ে। অনেক দিন ধরে চলাফেরা হয় না, এ এক আলাদা অনুভূতি। বাইক নিয়ে কিন্তু চললে ব্রিজটা সামান্য কাঁপে, অনেকে ভয় পাইতে পারেন। এরপর কিন্তু আমি হাঁটাহাঁটি করি, দুই দিকের প্রকৃতি আহা মারাত্মক সুন্দর। ছোট নালা, বিল, মানে মন খুলে আপনি যদি একটু ঘুরতে চান, তবে বাইক নিয়ে 10 মিনিট জার্নি করলে আপনার আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে। রেজা ভাই, আমি এখন সেই বিখ্যাত কাঠের ব্রিজ। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার অন্যতম একটি ইউনিয়নের নাম রায়গঞ্জ, এবং রায়গঞ্জ ইউনিয়নের বাজারের খুব কাছেই কিন্তু এই কাঠের ব্রিজটা অবস্থিত। এবং এটা কিন্তু একটা ছোট্ট নদী, যেটা রায়গঞ্জের মেইন ব্রিজের তল দিয়েই গেছে এই নদীটা। আপনারা যদি আসতে চান এই জায়গায় তো খুব সহজেই আসতে পারবেন। দর্শক, আমরা অবশেষে আসছি এই যে সেই কাঠের ব্রিজ। এটি রায়গঞ্জ ইউনিয়নের এরিয়াতে অবস্থিত। জায়গাটা কিন্তু দেখেন অসাধারণ, সেই অবস্থা। কি ভাইয়া, সেই না? ছোট ছোট জার্নি করার জন্য এই জায়গাগুলোই বেস্ট। তো কেমন লাগলো সবার এই ব্লগটা কমেন্ট করে জানাবেন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।